সেন্ট্রাল এশিয়া নয়, উত্তর আমেরিকা নয়, কানাডা নয়, ইউরোপ নয়, আপনারা দেখছেন আফগানিস্তান। Yes. Give me one. يا أخي দেখি খেয়ে। beautiful water. Yes. Yeah, very good. It's sweet. Yes. Very good. Yeah. দেখুন এবার পুরো ওয়ালপেপার, তাই না? পুরো ওয়ালপেপার, আকাশের রং, গাছের রং, রাস্তা, মানে ক্যামেরা অফ করতে চাইছি না, ইচ্ছে করছে না। সত্যি ডান দিকের স্ট্রিমটা এখনো ডান দিকেই চলেছে। How are you? Good? Farsi bago. India? Farsi. Huh? YouTube? Farsi bago bago. No Farsi. এই রকম পাহাড় খুব কম জায়গাতেই দেখেছি আমরা। এক ভুটান ঘাট ছিল, 2 নম্বর লামায়ুরু, সেখানে অবশ্য ঢেউ খেলানো, চাঁদের মাটির মতো মনে হতো, সেজন্য বলা হয় মুনল্যান্ড। এটাকে আমি কি বলবো, মার্শল্যান্ড। গুড মর্নিং। আজকে 16 তারিখ, 16th of October 2025। আজকে বৃহস্পতিবার। আমরা রয়েছি কাবুলে, আর এখন কাবুল থেকে যাচ্ছি বামিয়ান। আপনারা সবাই বামিয়ানের কথা জানেন। হ্যাঁ, সেই বামিয়ান বুদ্ধর কথা তো অবশ্যই জানেন। আমরা দুটো জায়গায় যাব, বামিয়ান আর বাঁধে আমির। বামিয়ান থেকে আরও 70 কিলোমিটার এগিয়ে বাঁধে আমির, সেখানেও যাব। আজকে আমরা যাচ্ছি, আগামীকাল ফেরত আসবো। এই গাড়িটা রিজার্ভ করেছি, ওর নাম হচ্ছে হিকমত। ও ইংরেজি জানে মোটামুটি। হিকমত, সে হাই টু আওয়ার ভিউয়ার্স। Hi. ওকে, সো আজকে আমরা যাচ্ছি, আগামীকাল ফেরত আসবো। গাড়ির ভাড়া পড়েছে $184, মানে 12,000 আফগানি পড়েছে। আলাদা করে কোনো খরচা নেই, ড্রাইভারের খাওয়া দাওয়া থাকা এগুলো আমাদের দায়িত্ব নয়, যদিও খাওয়া দাওয়াটা একসঙ্গেই করবো। সে তো অবশ্যই। যাই হোক পৃথ্বীজিৎ, যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বামিয়ান ভ্রমণের গল্পে। ঠিক আছে, চলুন যাওয়া যাক বামিয়ানে। আর আজকে সকালে টেম্পারেচার ছিল 9 ডিগ্রি সেলসিয়াস, গুগল যা বলছে, কিন্তু অতটা ঠান্ডা লাগেনি। আর রোদ ঝলমল করছে কাবুলে। আরেকটা দারুণ সকাল কাবুলে, কর্মব্যস্ত সকাল। আজকে কিন্তু উইকএন্ড শুরু হয়ে গেল কাবুলে। আজকে বৃহস্পতিবার, আজকে হাফ ডে কাবুলে, কালকে ফুল ডে ছুটি। মানে আমাদের পৃথ্বীজিৎ এক সপ্তাহ হয়ে গেল এখানে দেখতে দেখতে। আর আগামীকাল ফেরত আসবো আমরা। আগামীকাল এসে পরশু দিন আমরা কাবুল ঘুরবো। কারণ কাবুল ভালো করে এক্সপ্লোর করা হয়নি, আপনারা জানেন যারা এই সিরিজ দেখছেন। প্রথম দিন বৃহস্পতিবার আসার জন্য আমাদের কাছে পারমিশনের কাগজটা ছিল না, অফিস বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা শুক্রবার ঘুরতে পারিনি, জু যেতে পারিনি, পাশে বাবরের সমাধি যেখানে, সেখানেও যেতে পারিনি। সেই সব জায়গা ঘুরবো। এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালের জানুয়ারি মাসে এখানে এসে লাহোরি দরজার পাশে যেখানে ছিলেন, সেই জায়গাটাও খুঁজে বার করার চেষ্টা করব, সেটাও আমাদের প্ল্যানে রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এখানে কিন্তু এই যে গাড়িটা যেটাতে আমরা যাচ্ছি, ড্রাইভিং সিটটা ডান দিকে, যেটা পুরো উল্টো এখানকার কনভেনশন ওয়াইজ। এখানে সবসময় ড্রাইভিং সিট বাদিকে হয় এবং রাস্তার ডান দিক দিয়ে গাড়িগুলো যায়, কিন্তু এই গাড়িটা পুরো উল্টো। এরকম কিছু অল্প গাড়ি রয়েছে কাবুলে, এটা চালাতে ওর অসুবিধে আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম যে তুমি চালাতে পারবে তো? বলছে হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আশা করা যায় কোনো সমস্যা হবে না। এবং এটা ফুল এসি গাড়ি, আমাদের এসি সহই ভাড়া পড়েছে $184। কাবুল থেকে বামিয়ানের ডিস্ট্যান্স 175 কিলোমিটার। গুগল বলছে সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট। দেখা যাক আলটিমেটলি কত সময় লাগে। হিকমত বলছে আজকে এত জ্যাম, এত ক্রাউড, তার কারণ হচ্ছে সবাই আজকে বাড়ি যাচ্ছে, যেহেতু উইকেন্ড শুরু হচ্ছে আজকে, সেই জন্য সবাই বাড়ি যাচ্ছে। ও দিস ইজ শিখ গুরুদ্বারা, এটা হচ্ছে শিখ গুরুদ্বারা। আসমাই হিলের নিচে একটা হিন্দু টেম্পল রয়েছে, আমরা পরশুদিন কাবুলে এসে তখন খোঁজ করব। আর এই গুরুদ্বারাটাও সম্ভব হলে পরশুদিন যাব। এখানে দেখুন ফলের মার্কেট, প্রচুর ফল নিয়ে বসে আছে লোকজন, বিশেষ করে আনার। অনেকবার বলেছি এই সিরিজে যে এখন হচ্ছে আনারের সিজন। আর একটা কথা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গতকাল মানে 15 তারিখ ছিল, 15ই অক্টোবর, আমরা কান্দাহার থেকে এখানে এলাম কাবুলে, বাস জার্নিটা দেখেছেন আপনারা। ওখানে বলেছিলাম যে
গতকাল একটা বিশেষ দিন ছিল, কিন্তু আনফর্চুনেটলি পরে ভুলে গেছি বলতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে যে গতকাল কি ছিল। গতকাল ছিল হচ্ছে মৈত্রেয়ীর হ্যাপি বার্থডে। এই প্রথম মৈত্রেয়ীর সঙ্গে আলাপ হওয়ার পরে আজকে প্রায় বোধহয় 30 বছর ফার্স্ট টাইম আমি মৈত্রেয়ীর জন্মদিনে মৈত্রেয়ীর সঙ্গে ছিলাম না। আর এবছর সেম জিনিস হয়েছে আমার ছেলের জন্মদিনেও, 17ই জুলাই, ওদিনও ওর সঙ্গে ছিলাম না, ফার্স্ট টাইম। এগুলো হচ্ছে এই ট্র্যাভেল ব্লগিংয়ের জন্য। অথচ এর আগে আমি কিন্তু সব সময় আমার ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে সবসময় থেকেছি, কখনো মিস করিনি। আর আজকে 16 তারিখ 16th of October, আজকে পৃথ্বীজিতের মায়ের জন্মদিন। হ্যাঁ। এবং পৃথ্বীজিতও মিস করছে। হ্যাঁ, এবং 8 তারিখ ছিল হচ্ছে আমার দাদা আর দিদির জন্মদিন, সেটাও মিস করেছি আর কি। কাজে বুঝতেই পারছেন, ট্রাভেলার হিসেবে আমরা যখন কাজ করি তখন বাড়ির এই সমস্ত ব্যাপারগুলোর থেকে সবসময় আমরা থাকতে পারি না। সবসময় যে তার মানে আনন্দ করে আমরা ঘুরি সেটা ঠিক আছে, কিন্তু এই সমস্ত মুহূর্তগুলো বাড়ির লোকদের সঙ্গে যে সময় থাকা উচিত সেগুলোও কিন্তু আমাদের কাজের জন্যে মিস করতে হয়। কালকে সন্ধেবেলা কোনো রকমে ভিডিও কল করা গিয়েছিল বাস থেকে হোয়াটসঅ্যাপে, তো মৈত্রী কেক কাটছিল, মানে আমি না কেঁদে ফেলেছিলাম লিটারেলি ওই সময়টা, মানে এত খারাপ লাগছিল। যাই হোক, ইটস ওকে, পার্ট অফ জব, কি করা যাবে। আমরা শহর থেকে বেরোইনি এখন। আমি হেকমতকে বললাম যে টাকা এক্সচেঞ্জ করতে হবে, কারণ আমাদের আফগানি একদম কমে এসেছে। কালকে মানে আজ রাতে হোটেল ভাড়া, খাওয়া খরচা এগুলোর জন্য টাকা সেভাবে নেই। তো এখানে দাঁড় করালো একটা লোকাল বাজারের মধ্যে। কলা, এখানে দেখুন আঙ্গুর বিক্রি হচ্ছে। এখানে কিন্তু বাজারে প্রচুর মহিলা, যদিও তারা সবাই হিজাব পরা। নানান রকমের দোকান, কাপড়, জামা, মোবাইলের কভার, এই দেখুন মোবাইল, এখানে তো মোজা বিক্রি হচ্ছে। ডলার এক্সচেঞ্জ হলো। আমার ডলারগুলো একটু পুরনো ছিল বলে এখানে সমস্যা, এখানে কিন্তু 1 আফগান করে কম পেলাম। যদি নতুন ডলার হতো তাহলে, পুরনো বলতে ব্যাগে থাকতে থাকতে যতটুকু পুরনো হয় তাই। এবার 64 আফগানি করে দিল, যদি নতুন হতো তাহলে 65.5, মানে 1.5 আফগানি করে লোকসান করলাম, $150 ভাঙালাম। আচ্ছা, এই যে জায়গায় গেলাম একটা শপিং মল, প্রচুর মহিলা, প্রচুর। এবার আমি ওকে জিজ্ঞেস করলাম হিকমতকে ছবি তুলতে পারবো, বললো একদম তুলো না, এখানে কেউ কমপ্লেন করলে তোমার জেল হবে। তো যাই হোক, প্রচুর মহিলা কিন্তু রাস্তায় রয়েছে এবং তারা শপিং করছে। তবে সবারই এখানে যা দেখলাম হিজাব পরা এবং মুখ ঢাকা, অনেকে আবার বোরখা পরাও রয়েছে। বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। হোয়াট ইজ দ্য নেম অফ দিস মার্কেট? This market name is Chordi. চৌরদি, Chordi, yes. চৌরদিহি, Yes. চৌরদিহি মার্কেট। আচ্ছা, সাংঘাতিক জমজমাট মার্কেট। কাবুল শহর ছেড়ে বেরিয়ে এসেছি। এখানে আপ আর ডাউন লেন আলাদা, এই জন্য বেশ সেফ লাগছে। আমরা 2টো বাস জার্নি করলাম, আপনারা জানেন, আফগানিস্তানে একটা হেরাট থেকে কান্দাহার আর একটা কান্দাহার থেকে কাবুল। দুটোতেই এই আফগানিস্তানের হাইওয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দিয়েছি, দেখিয়েছি। আপনারা দেখেছেন যে কত সুন্দর হাইওয়ে, কিন্তু হাইওয়ের মাঝখানে ডিভাইডার নেই। সেটা থাকলে হয়তো আরও ভালো হবে। আস্তে আস্তে হয়তো সেই ইনফ্রাস্ট্রাকচারও আফগানিস্তানে ডেভেলপ হবে, গোয়িং অ্যাহেড, সেটাই আশা করা যায়। আর আগে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে যত লরি, বড় বাস সবই হচ্ছে মার্সিডিজ বেঞ্জের, আর ছোট গাড়ি ম্যাক্সিমামই হচ্ছে টয়োটা। এই গাড়িটাও টয়োটা। আগে যে গাড়িটা যাচ্ছে ওই যে দেখছেন ওটাও টয়োটা। Yeah, Toyota. हाँ, ये भी टोयोटा है ना? Yeah, this is also Toyota. What's the name of the model? 2010. 2010. Yeah. Okay. This name is Wits. Wits. Yeah, Wits. Wits. Yeah. Oh, Wits. এটা আমরা রিলে দেখেছি, একটা পপুলার রিলে কয়েকদিন আগে। যা হলো, এইমাত্র একটা তালিবান চেকপোস্ট ছিল, হ্যাঁ, দাঁড় করালো, 2টো তালিবান এলো, চেক করলো, বললো কোথা থেকে আসছো? আমি বললাম ইন্ডিয়া। সালাম টালাম জানালো প্রথমে, তারপরে একজন বললো পাসপোর্ট, আরেকজন বললো না ইন্ডিয়া, ইন্ডিয়া, বেরো 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 বেরো, ইন্ডিয়া বেরো।
তো আমাদের ছেড়ে দিল, মানে ইটস এ সো গুড জেস্চার। যাই হোক, দারুণ ভালো লাগলো। মানে ছবি তো তুলতে পারলাম না, কিছু করার নেই। যারা বাইকার তাদের সুবিধে হচ্ছে তাদের সবসময় ক্যামেরাটা এখানে অন থাকে, এটা অন্য কেউ বুঝতে পারে না। আর আমাদের ক্ষেত্রে ক্যামেরাটা তো হাতে ধরা থাকে, মাউন্টেড থাকে না কোথাও, এই জন্য সবাই ক্যামেরাটাকে খেয়াল করে নেয় সহজে। এই জন্য ক্যামেরাটা অন করা যায় না সবার সামনে, মানে ধরে ফেলবে। তো কিছু করার নেই। এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দেখুন গাড়িটাকে তুলছে ক্রেনে করে। কিছুক্ষণ আগেই হয়েছে মনে হয়, এই জন্যই জ্যাম লেগে গেছে এখানে। আরেকটা চেকপোস্ট ছিল তালিবানের, এখানে পাসপোর্ট নিল, তারপর একটা রেজিস্টার এগিয়ে দিল, তার মধ্যে আবার লিখতে হলো আমরা কোথার থেকে এসেছি, কোথায় যাব, কদিনের জন্য, এন্ট্রি ডেট, আমাদের অকুপেশান কি, নানা রকম কিছু, দুজনেরটাই ওই ফিল আপ করতে হলো। গাড়িতেই দিয়ে গেল রেজিস্টারটা, আমাদের নামতে হয়নি। সেটা করে দিলাম, পাসপোর্ট দেখলো, ছেড়ে দিল। এই একটা গোল চক্কর, এবার এখান থেকে ডান দিকে। এটা কিন্তু একদম আফগানিস্তানের মফস্বল। আমরা কাবুল থেকে প্রায় 50 কিলোমিটার মতো চলে এসেছি। এটা বড় জায়গা। কি নাম? হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? This is Maidan Wardak. হ্যাঁ, Maidan Wardak. মাইদান ওয়ারদাক। This is another province. ওকে, ইটস অ্যানাদার প্রভিন্স, রাইট? Yeah. মাইদান ওয়ারদাক বেশ বড় সড়ো বাজার, মানে বর্ধিষ্ণু অঞ্চল যাকে বলে। আপাত দৃষ্টিতে দেখে কিন্তু মনে হয় না যে এই দেশটা এতটা ভুগেছে গত 50 বছর ধরে, এবং বর্তমানেও কোনো শান্তি নেই। সাধারণ জনজীবন একই রকম বললাম আমাদের অভিজ্ঞতা থেকে। আপনারা মানতে চাইবেন কিনা জানি না, এখনও পর্যন্ত আমরা প্রায় বোধহয় 16-17টা দেশ ঘুরে ফেললাম। এখন তো আর কাউন্টিং ভুলেও গেছি কতগুলো দেশ ঘুরেছি। তো যা দেখলাম, এই অভিজ্ঞতা যা হলো বিভিন্ন দেশ ঘোরার, সে ইজিপ্ট বলুন, উজবেকিস্তান বলুন, থাইল্যান্ড বলুন, ইংল্যান্ড বলুন, সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবন বা নিম্নবিত্ত মানুষের জীবন কিন্তু সব জায়গায় এক্স্যাক্টলি সেম। সেখানে মানে তাদের সংগ্রাম, তাদের সকাল থেকে রাত অবধি কাজ করে যাওয়ার যে নেচার, তাদের ছেলে মেয়ে সংসার, সব একই রকম, পার্থক্য কিছু নেই। এটা আমাদের দুজনেরই উপলব্ধি, তাই তো প্রীতিজিৎ? হ্যাঁ, একদমই সহমত। তুই যেটা বললি এটাই বাস্তব চিত্র, যে আপনি পৃথিবীর যেখানেই যান সাধারণ মানুষের জীবনযাপন কিন্তু একই রকম। সবাইকে উঠে তাদের রুজি রুটির কথা চিন্তা করতে হয়, সন্তানদের কথা চিন্তা করতে হয়, নিজের কাজের কথা চিন্তা করতে হয়, অন্য কিছু চিন্তা করার সময় হয়তো থাকে না। এটাই স্বাভাবিক। ধূসর পাহাড়, মাটি আর পাথরের ধূসর পাহাড়, এপাশেও এই একই রকম রোলিং হিলস। খুবই কঠিন জীবনযাপন এখানে, খুবই কঠিন। সেই জন্যই আগেও বলেছি, মানে প্রকৃতি বলুন, বিধাতা বলুন, এখানকার মানুষজনদের এত স্টাউট করে গড়ে তুলেছেন, এত লম্বা চওড়া শক্তিশালী ফিগার এখানকার মানুষদের, সেটা প্রকৃতির জন্যই তৈরি হয়েছে। এবং এত এত যুদ্ধ বিগ্রহ, গোলাগুলি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে সব। সেই এ প্রসঙ্গেও আবার সেই সৈয়দ মুস্তাফা আলীর দেশে বিদেশের একটা ঘটনা মনে পড়ে গেল। উনি যখন প্রথম এখানে এসেছিলেন, আহমদ আলী ওখানে বলছিলাম যে এখানে এসছেন, আপনাকে প্রথম কি করতে হবে, আপনাকে উপর হয়ে শোয়া প্রথমে প্র্যাকটিস করতে হবে। বলে সে কি, কেন? আমরা তো আমাদের দেশে চিত হয়ে শুই মাঝে মধ্যে। বলে চিত হয়ে শুলে আপনি খোদার আকাশটা সুন্দর সেটা দেখবেন, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কখন যে গুলি চলবে তার তো ঠিক নেই। সেই জন্য আপনাকে উপর হয়ে শুয়ে পড়তে হবে আর কি। সেটা প্রথম প্র্যাকটিস করুন এখানে এসে। দারুণ। আমরা বাঙালিরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি কাবুলের সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে, ঐতিহাসিকভাবে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। তার মধ্যে একটা হচ্ছে সৈয়দ মুস্তাফা আলীর এই দেশে বিদেশে, আরেকটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, এবং পরবর্তীকালে তপন সিনহা
সেই কাবুলিওয়ালা গল্পের উপর ভিত্তি করে যে ছবি তৈরি করেছিল, যেটা বইটা পড়ার আগে মানে গল্পটা পড়ার আগে আমরা প্রথম দেখেছি ছোটবেলায়। হ্যাঁ মিনি আর কাবুলিওয়ালার সম্পর্ক, সেটাই। কাবুলিওয়ালার সে কাবুল ছেড়ে নিজের মেয়েকে ছেড়ে চলে যাওয়া বাংলায়। আসলে তারপর সব দেশেরই পিতার হৃদয়টা একই রকম, একদম এক জায়গায় এসে মিলে মিশে গেছে আর কি। যেটা কালকে তোর মনে হলো আচমকা যে পাশে একটা মেয়ে তার অন্ধ বাবাকে নিয়ে ভিক্ষা চাইছিল, হ্যাঁ। জেনারেলি ভিক্ষা আমরা দিচ্ছি না, কিন্তু ওই বাচ্চাটাকে দেখে, বাচ্চা মেয়েটাকে দেখে আমার হুট করে নিষ্পাপ মনে হলো। চেহারা শিবাজির মনে হলো যে হ্যাঁ খারাপ লাগলো আর কি খারাপ ব্যাপারটা। লাগলো। আমি সাথে সাথে প্রীতিজিৎকে বললাম, আচ্ছা প্রীতিজিৎ, এই মেয়েটাকে যদি আমি অ্যাডপ্ট করে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? প্রীতিজিৎ বলে, তাহলে গুলি খেতে হবে। কিন্তু যাই হোক, ওই তুই যেটা বলছিলি যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, দিন যাপন, তাদের ভালোবাসা, ছোট ছোট সুখ দুঃখ, সেগুলো সবকিছু বোধহয় একই রকম। একই রকম সব জায়গাতেই। আর সাম্প্রতিককালেও কাবলিওয়ালার মিঠুন চক্রবর্তী অভিনীত একটা কাবলিওয়ালা এসছে, সেটা এখনও দেখা হয়ে ওঠেনি, সেটাও দেখার ইচ্ছে থাকলেও শুনেছি সেটাও ভালো হয়েছে। সেটা দেখবো। তবে কাবুলিওয়ালা বলতে আমাদের কিন্তু ছবি বিশ্বাসের সেই চেহারাটাই মনের মণিকোঠায় একদম এমনভাবে ছাপ মেরে রেখেছে, মানে খোদাই হয়ে আছে যে সেটাকে সরানো খুব ঠিক চাপের, ঠিক, সে তো অবশ্যই তাই না? সেটাই যেহেতু দেখেছি আমরা যখন জ্ঞান হয়েছে তখন, সেই জন্যই সেটা গেঁথে আছে আর কি। আর এই পাশে দেখুন এবার বাদিকে, দূরে তো পাহাড়, সেই ধূসর পাহাড়, আর তার সামনে কত সুন্দর সবুজ গাছপালা। यहाँ पे अनार का गाछ है ना, पेड़ है ना अनार का? Apple. অ্যাপেল Apple, অ্যাপেল apple. ওকে ওকে ওকে। এখানে বলছে অ্যাপেল ট্রি রয়েছে বেশি, এই যে এখানে। ও গ্রিন অ্যাপেল वाला जो होता है, ওকে Yeah. No, red. ওকে, Red apple. রেড অ্যাপেল। Yeah. প্রচুর আপেল গাছ এখানে। রুক্ষতার মধ্যেও যে একটা সৌন্দর্য আছে, এটা আপনি আফগানিস্তানে এলে বুঝতে পারবেন ব্যাপারটা, যে এটাও সুন্দর। একদম বৃত্তির সঙ্গে সহমত। আমরা তো ট্রাভেলার, তো আমরা সব জায়গায় গিয়ে না সেখানকার পজিটিভ জিনিসগুলোকে খুঁজে বেড়াই। নেগেটিভ তো সব জায়গায় রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে, ভারতবর্ষেও রয়েছে, সারা পৃথিবীতে সব জায়গায়, সব আমাদের সমাজ ব্যবস্থায়, নিজেদের মধ্যেও রয়েছে। আমাদের নিজেদের মধ্যেও রয়েছে প্রচুর নেগেটিভিটি। কিন্তু তার মধ্যে সেগুলোকে সরিয়ে রেখে পজিটিভ যা কিছু আছে একটা জায়গার, সেগুলোকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি, আপনাদের সামনে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। দেখুন এখানে গাছগুলো অসাধারণ লাগছে। দেখুন দেখুন কি সুন্দর প্রকৃতি দেখুন। পৃথ্বীজিৎ বলছিল যে বাড়িঘর দূরগুলোকে যদি বাদ দিই তাহলে লাদাখের সঙ্গে মাঝে মাঝে একটু মিল পাওয়া যাচ্ছে। এখানে আপেল বিক্রি হচ্ছে। হ্যাঁ, ऊपर नस्ता था पोस पे You don't have water there. पानी नहीं है पानी হ্যাঁ জল দিয়ে ধুয়ে খেতে হবে তাই। পানি। नहीं भाई ना उर्दू का की करता No, Urdu তো নোংরা একটু, ঠিক আছে। হাউ মাচ টু পে? ده غلبان اللي وصل شيء شمالي بنبتدي ده بس ده شيء خرب قال كم ماني didn't بس have كده get money. Oh, Didn't pay. Yeah. আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। Oh. ورك ماني ورك I'm from इंडिया इंडिया, India हाँ शुक्रिया। how does it the premium होता है They washing for you. ও শিওর শিওর। আর নামা উচিত, ওরা পয়সা নেবে না, বলছে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আমরা। yes হ্যাঁ, দ্যাটস ইট। No more. It's okay. Two. No. It's okay. 4 is okay. দেখুন এখানে ভারত থেকে আসছি বললে এরা এভাবেই আপনাকে আতিথেয়তার চাদরে মুড়ে দেবে। হ্যাঁ, ক্লিন ওয়াটার, রাইট, ইয়েস, গিভ মি ওয়ান। يا اخي দেখি খেয়ে। beautiful water yes ভেরি গুড, ইটস সুইট, yes ভেরি গুড, yes very better থ্যাংক ইউ সো মাচ। এর না আলাদাই মজা, বুঝলেন তো। আর দেখুন কত গাছ, এর সাথে ভাগ হবে না দাদা?
মাঝে মাঝে যখন এই সব অভিজ্ঞতা হয় তখন কিন্তু মনে হয় সত্যি আমাদের ওপর ভগবানের আশীর্বাদ রয়েছে এবং সত্যি তখন লাকি মনে হয় যে ইউটিউবটা শুরু করে ভালো কাজই করেছিলাম যখন এই এক্সপিরিয়েন্সগুলো হয়। थैंक यू सो मच, Yes. बाय बाय, खुश रहना, फिर मिलेंगे। Yes. फ्री फॉर गेस्ट। Yes, that's pretty. अरे अफगानिस्तान तो दिल में आ गया यार। হ্যাঁ এইরকম আপেল ওহ দারুণ, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, মানে এত মিষ্টি। অসাধারণ মিষ্টি আপেল। সত্যি ভাই, একটা অসাধারণ ফ্লেভার আছে, হ্যাঁ। চমৎকার। সত্যি ভাই এখানকার মানুষজন এটা মানতে হবে। টাকা নিতে চাইলো না, টাকা নেবে নেবে না, মেহমানদের থেকে নাকি টাকা নেওয়া যায় না। হ্যাঁ আমাদেরও সেই প্রবাদ আছে, অতিথি দেবো ভব, কিন্তু সবসময় আমরা হয়তো সেটা ভুলে যাই। ভুলে যাই বা রাখতে পারি না, সেই ব্যাপারগুলো বিবিধ কারণ তার পিছনেও হয়তো আছে। কিন্তু যাই হোক, এরা কিন্তু ধরে রেখেছে ওদের এই সারল্য এবং অতিথি যে একটা ভগবান সুলভ ব্যাপার, অতিথি সেবা করার মতো, সেটা ওরা শুধু বিশ্বাস করে না, কাজেও করে দেখায়। একদম। এখানে দেখুন স্কুল থেকে ফিরছে এই বাচ্চারা। এখানে নীল রং সবার ভীষণ প্রিয়। যেটা ওর থেকে জানলাম সেটা হচ্ছে ক্লাস 6 অবধি ড্রেস হচ্ছে ব্লু, 6-এর পরে হচ্ছে হোয়াইট। আচ্ছা, এই যে ব্যামিয়ান, এই জায়গাটা কিন্তু কাবুল থেকে উত্তর পশ্চিমে। আমরা প্রথমে পশ্চিমে এলাম, এবার উত্তর দিকে যাচ্ছি। ওই যেখান থেকে ডান দিকে বাঁক নিলাম ওটা হচ্ছে উত্তর দিকে বাঁক নিলাম। এটা বলা হয়নি তখন, ম্যাপে যদি দেখেন বামিয়ান দেখতে পাবেন কাবুলের উত্তর পশ্চিমে। একটা ছোট্ট গঞ্জ গ্রাম, সামনে দোকান রাস্তার ওপরে, পেছনে বাড়ি। এই যে বাড়িগুলো এই রকম এইখানে, এগুলো দোকান সামনে। এই ভ্যালিটা দেখুন কি লাগছে, ও দূর অবধি অসাধারণ লাগছে, অসাধারণ। এই হলদে লাল ছোঁয়া গাছের পাতায়, দূরে বাড়ি, মাঝে রাস্তা, আরেকটা ছোট গঞ্জের ওপর দিয়ে যাচ্ছি। রাস্তার দুদিকে আবার প্রচুর দোকান, স্কুল ফেরত বাচ্চা। এখানকার লোকজন আমাদের দেখে সবাই হাত নাড়ছে, গ্রিটিংস জানাচ্ছে। আমরা কিন্তু এখন অনেকটা ইন্টেরিয়ার অফ আফগানিস্তান রয়েছি, অনেকটা ইন্টেরিয়ার, তাই না? এবং আফগানিস্তানের জীবনযাত্রাকে সামনে থেকে দেখতে পাচ্ছি। রাস্তা মাঝে মাঝে একটু একটু খারাপ, কিন্তু সাংঘাতিক গর্ত টর্ত কিছু নেই। 1979 সালে ঝামেলা শুরু হওয়ার পর থেকে 80-র দশকে প্রচুর মানুষ, এই আফগানিস্তানের যারা নাগরিক, তারা চলে গিয়েছেন পশ্চিমে, ইউরোপে বা আমেরিকায় বা কানাডায়। যারা ইন্টেলেকচুয়াল আফগানিস্তানের লোকজন ছিলেন তারা সবাই তখন সেই সময় বেশিরভাগই চলে যান। দাঁড়িয়েই পড়লাম, আপনাদের একটু দেখাই যে আপেল গাছে কীরকম আপেল ফলে রয়েছে। এই দেখুন, এই যে পুরো গাছ ভরা আপেল, থোকা থোকা আপেল। এই পুরো আপেল বাগান এখানে দেখুন কত আপেল ধরে রয়েছে এখানে। ওয়াও, থোকা থোকা আপেল। হ্যালো, salam. How are you? Good? Farsi bego. India? Farsi. Huh? YouTube? Farsi bego. No Farsi. Farsi खाने नहीं जाता या क्या farsi इंग्लिश में क्या करता? Can I take one apple? Apple? I mean apple. Can I take one? You go. Give me. আমি ওকে বোঝালাম, ভাই একটা আপেল তুলে দাও।
থ্যাংক ইউ, শুক্রিয়া। দারুণ দারুণ অভিজ্ঞতা। কাশ্মীরে আমরা যে কবার গেছিলাম পেহেলগামের দিকে, হ্যাঁ আপেল বাগান তো দেখেছি, কিন্তু এরকম এই আপেলগুলো দেখা হয়নি আর কি। এইবার দেখলাম আর কি এখানে এসে, সুদূর আফগানিস্তানে এসে। এবং আফগানিস্তানের মফস্বলে, মানে তুই ভাব আমরা কাবুল থেকে এখন প্রায় 100 কিলোমিটারের ওপরে দূরে রয়েছি, তা তো চলেই এসেছি। এবং এমন একটা জায়গা যেটা আফগানিস্তানের গ্রাম বলতে পারেন। যাচ্ছি বামিয়ান, সে তো জানেনি। এবার কোথায় একটা কমেন্ট দেখেছিলাম যে আফগানিস্তানের গ্রামে যান তাহলে বুঝবো, ঠিক কেউ একজন করেছিলেন কমেন্ট আপনাদের মধ্যেই। তো আমরা এখন গ্রামেই রয়েছি, একদম অজপাড়াগা জায়গা। হ্যাঁ, আর আপেল গাছগুলো অসাধারণ দেখলাম, দারুণ লাগলো। আর ওপাশে এই যে গাছগুলো যেগুলোর মধ্যে এই হলুদ পাতা হয়ে আছে না, দারুণ লাগছে, দারুণ লাগছে। অসাধারণ। থ্যাংক ইউ। এ বাবা, দেখেছো এখানকার মানুষজনের অবস্থা, এই ভালোবাসা হ্যাঁ এ কি ভোলা যায় এই দেশের? কখনোই বলা যাবে না। সত্যি মনে থাকবে, চিরকাল মনে থাকবে এদের এই ভালোবাসা। একদম, মানে ভাবতে পারেন আমি ওকে দিয়ে একটা আপেল পারানো, একটা আপেল তখন দিল, তারপর নিয়ে ছুটতে ছুটতে নিয়ে এসছে মানে নিজের শার্টের মধ্যে, ওই যে ছেলেটা উকি দিচ্ছে ওখান থেকে, ও খুব খুব খুশি আমাদেরকে আপেল দিয়ে। ওকে, লেটস গো। থ্যাংক ইউ। যথারীতি খাসা আপেল আর যথারীতি খাসা রাস্তা, সামনেটা দেখুন। এখন কিন্তু আমরা একটু ওপরে চড়ছি, পাহাড়ে উঠছি, রাস্তা একটু এলিভেটেড হচ্ছে, সেই জন্য গাড়ির এসি বন্ধ করা হয়েছে। কি যে অপূর্ব প্রকৃতি, আবারও বলছি, চমৎকার রাস্তা দিয়ে চলেছি আমরা। এই ড্রাইভটা মনে থাকবে আজীবন, অসাধারণ একটা ড্রাইভ এই কাবুল থেকে বামিয়ান। ওই যেটা বারে বারে বলি আর কি, জার্নিটা হচ্ছে ডেস্টিনেশনের থেকে হ্যাঁ বেশি সুন্দর, এক্ষেত্রেও তাই আর কি। হ্যাঁ, বামিয়ানের বুদ্ধ মূর্তি সেগুলো তো আর নেই, কিন্তু এই যে জার্নিটা আমরা করছি এটা একটা অসাধারণ জার্নি। আমরা শিবাজি সারা জীবন মনে থাকবে এই জার্নিটা। বেশ ভালো রকমের পাহাড়ি রাস্তা। আমরা কিন্তু পাহাড়ে উঠছি অনেকক্ষণ ধরে, এবং এখন গাছের সংখ্যা একটু কমে গিয়েছে, ধুলো আছে প্রচুর রাস্তায়, কিছু কিছু জায়গায় বরফ পড়ে রয়েছে, আর ওপরে পাহাড়ের ওপরেও বরফ রয়েছে। মানে বামিয়ানে বেশ ভালো ঠান্ডা হবে। আমি দেখিনি যে বামিয়ানের হাইট কত, তবে আমার মনে হয় 8000 ফিটের ওপরেই হবে। আমরা যেভাবে চড়ছি 8-9 হাজার ফিট হবে। আমি এক্স্যাক্টলি ইন্টারনেট আসুক, এখন তো ইন্টারনেট নেই, দেখে বলে দিচ্ছি। এই পাশে পাহাড়ের ওপর যে চকচক করছে ওগুলো কিন্তু সব বরফ। এখানে অনেকক্ষণ পরে একটা তালিবান চেকপোস্ট ছিল, আমাদের পাসপোর্ট চেক করলো, ছবি তুললো পাসপোর্টের, আর আমাদের যে পারমিটটা যেটা কাবুল থেকে দিয়েছিল সেটা চেক করলো, তারপর ছেড়ে দিল। এই হচ্ছে এখন রাস্তা, একদম ঝাঁ চকচকে রাস্তা, পরিষ্কার রাস্তা, কিন্তু যাচ্ছি পুরো কোল্ড ডেজার্টের মধ্যে দিয়ে, দেখে বুঝতেই পারছেন। যদিও এখন গরম। সামনেটা একটু দেখুন, জাস্ট ওয়াও। পেছনের হিলটা পেরিয়ে এসেছি। আচ্ছা, এখানে আবার দাঁড় করিয়েছে আরেক তালিবান চেকপোস্ট, এখানে রয়েছে, দাঁড় করালো, আমাদের সেই পারমিশন নিয়ে আবার ভেতরে গেল, সে আবার আসবে। দাঁড়িয়ে আছি আমরা, ও একেবারেই পছন্দ করছে না। হিকমত একেবারেই পছন্দ করছে না, বলছে বারবার এরকম চেকিং কেন। আগে কি ছিল, বামিয়ান গেট, ওখানে দেখাতে হতো, দ্যাটস ইট। And this is new, right? Yeah, this is new. They are asking Yes, many that's times. new. এখানে একটা স্ট্রিম রয়েছে, ছোট্ট স্ট্রিম, আর এই হলো রাস্তা।
আকাশের রংটা একটু খেয়াল করুন আজকে। এটা আমরা দ্বিতীয় পাহাড় পেরুচ্ছি, আগে একটা পাহাড় পেরুলাম, এটা সেকেন্ড। এটা পেরিয়ে গেলেই আমরা প্রায় পৌঁছে যাব। এখন সময় 2:10, 2:30 নাগাদ পৌঁছাবো। সামনের এই যে পাহাড়টা দেখছেন, এবার এটাকেও ক্রস করতে হবে। মহারাষ্ট্রে বা সাউথ ইন্ডিয়ায় অনেক জায়গাতেই এই ধরনের পাহাড়কে বলে ঘাট, ইভেন ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, সব জায়গাতে। রাস্তাটা খেয়াল করুন খালি, আমি অবাক হয়ে যাচ্ছি, বারবার বলছি একই কথা, এই দেশে এত ভালো রাস্তা। ভাবো পৃথ্বীজিৎ, ভাবা প্র্যাকটিস করো। এত রিমোট জায়গায় এসেছি আমরা, নর্থ ওয়েস্ট অফ আফগানিস্তান, সেখানেও রাস্তায় পাহাড়ের মধ্যে কত সুন্দর। রাতের বেলা আজকে দারুণ ঠান্ডা হবে। আমরা এবারও বাড়ি ফিরবো কালী পুজোর ঠিক আগের দিন, 19 তারিখ। এটা এই নিয়ে বোধহয় দ্বিতীয়বার হচ্ছে। আরেকবার আমরা যেবার ওই উত্তরাখণ্ডে মানে নৈনিতালের দিকে বোধহয় গেছিলাম, সেইবার আমরা লখনৌ হয়ে ঠিক কালী পুজোর আগের দিন বাড়ি ফিরেছিলাম। ফ্লাইটে ফিরেছিলাম। ঠিক না, কালী পুজোর দিনই ফিরেছিলাম সেবার। হ্যাঁ, ওরকম আর এবার হচ্ছে কালী পুজোর আগের দিন। সেটা ছিল 2021 সাল, আর এটা 2025। কত পথ পেরিয়ে এলাম, কত হাজার মাইল অতিক্রম করলাম আমরা, বল। হ্যাঁ, প্রথম থেকে যদি কাউন্ট করে রাখতাম তাহলে বেশ মজা হতো, যে কত মাইল আমরা চললাম এই 5 বছরে। তাও এটা এস্টিমেট করা যেতে পারে, এটা একদিন বসলেই হয়ে যাবে মোটামুটি। এতটা পথ পেরোনোর পরেও কি মানুষ কতটা হতে পারলাম, সেটাই আসল সেই বিখ্যাত গানের লাইনটার মতো আর কি। কি যেন গানটা? হাউ মেনি মাইলস আ ম্যান ক্যান গো বিফোর ইউ কল হিম আ ম্যান। রাইট। বব ডিলানের এই যে গান, এই গানটাই আমি প্রথম শুনেছিলাম, বব ডিলানকে প্রথম চিনেছিলাম তোর এই সুমনের বাংলা গানটা শোনার পর। সুমনের অনুষ্ঠানে গিয়ে বব ডিলানের যে দ্বারা অনুপ্রাণিত এই বাংলা গান, তখন বব ডিলান নামটা শুনলাম। তার আগে কিন্তু আমি বব ডিলানের গান শুনিনি, তারপর শুনলাম। যদিও আমার ছেলে মেয়ের খুব প্রিয়, ওরা খুব শোনে ওয়েস্টার্ন, কিন্তু আমরা যখন মানে বড় হয়েছি, যখন আমাদের টিনেজ, তখন ওয়েস্টার্ন মিউজিক বলতে শুধু 2 জন ছিল যারা খুব পপুলার ছিল টিনেজারদের মধ্যে, যদিও তাদের গান আমরা ভালো বুঝতামই না। একজন হচ্ছে মাইকেল জ্যাকসন, আর একজন হচ্ছে ম্যাডোনা। এছাড়া আর প্রমিনেন্ট কিছু আমি তখন জানতাম না। পৃথ্বীজিৎ অবশ্য জানতো না পরে গিয়ে, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ, আমি একটু শুনতে ভালোবাসতাম সেগুলো। হ্যাঁ, সেন্ট্রাল এশিয়া নয়, উত্তর আমেরিকা নয়, কানাডা নয়, ইউরোপ নয়, আপনারা দেখছেন আফগানিস্তান। আহা, কি লাগছে ক্যামেরায় রে। লাগছে ভাব, মানে আমরা কোথা দিয়ে যাচ্ছি ভাবা যায়। আফগানিস্তান শুধু ট্যুরিজমের ওপর বেস করেই না $1 মিলিয়ন রোজগার করতে পারে, শুধু ট্যুরিজমের ওপর। ডু ইউ নো হোয়াট আই সেড জাস্ট? I said you guys can earn, your country can earn millions of dollars based on tourism only. Yeah, thank you. Yeah. It's so beautiful here. Thank you very much. If peace persists, you are going to see many tourists. মানে ক্যামেরা অফ করতে চাইছি না, ইচ্ছে করছে না। সত্যি ডান সত্যি দিকের স্ট্রিমটা এখনো ডান দিকেই চলেছে। সত্যি রে, ক্যামেরা দিয়ে তো দেখছি, কিন্তু আর চোখ দিয়ে যা দেখছি সেটা আর কি বলবো রে। বলে না, হৃদয়ের মনে কোঠায় সাজিয়ে রাখার মতো ব্যাপার, এই ঠিক ড্রাইভটা সেরকম। আমাদের জীবনের অন্যতম একটা সেরা ড্রাইভ হয়ে থাকবে, আফগানিস্তানে কাবুল থেকে বামিয়ান। আহা, সার্থক
এই ভ্রমণ। দেখুন এবার পুরো ওয়ালপেপার, তাই না? পুরো ওয়ালপেপার, আকাশের রং, গাছের রং, রাস্তা, কি জায়গা দিয়ে যাচ্ছি। সত্যি মানে আর আমার এই জায়গাটা নাকি লোকে ভয় পায় আসতে, এই জায়গাটা নাকি অশান্তির জায়গা, এই জায়গাটা নাকি 50 বছর ধরে যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত একটি জায়গা। মানে প্রকৃতি এতটাই সুন্দর, চোখ বুজে যে একটু ঝিমোবো সেটাও আসছে না, ঝিমুনি আসছে না আর কি ঠিক। প্রকৃতির সৌন্দর্য দেখে। নাহলে এতটা পথ গেলে জেনারেলি একটু ঝিমুনি আসে গাড়িতে, এক্ষেত্রে সেটাও আসছে না। একেবারেই না। আপনাদের সব কিছু একদম অকৃত্রিমভাবে দেখাতে চাই, যেভাবে আমরা দেখছি। আমার মনে হয় এই ভিডিওটাকে দুটো পার্টে করতে হবে, বুঝলি পৃথ্বীজিৎ? হুম কারণ এই পথের সৌন্দর্য। এবার একটা গিরি, এটাকে কি যেন বলে, পাস। ইয়েস, দেখুন দুদিকে দুটো পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। চিন্তা করে দেখো, কোনো এক সময় লোকে খচ্চর নিয়ে, গাধা নিয়ে হেঁটে হেঁটে এই পথ দিয়ে যেত। তখন তো আর এই পথ ছিল না, গিরিবর্ত নাকি গিরিপথ, যাই হোক সেটা, সেখান দিয়ে যাতায়াত করতো সেভাবে লোকে। এবং এখন সেটা তো আমরা অনায়াসে চলে গেলাম। ভারতবর্ষ থেকে মালপত্র নিয়েও কিন্তু ব্যবসায়ীরা এই পথে আসতো। এখান থেকে চলে যেত হেরাট, হেরাট হয়ে পারস্য। মানে এটা একটা দারুণ সুন্দর পথ ছিল। এখানে পাহাড়ের রংটা আবার লাল, দেখেছি যেটা সিম অদ্ভুত, মানে ওই যে মনে হচ্ছে মঙ্গল গ্রহে চলে এসেছে নাকি। ওয়াও, ওই কারণেই তো বললাম লাদাখের সঙ্গে মাঝে মাঝে মিল পাচ্ছি কেন। এই ভূপ্রকৃতিটা একটু খেয়াল করে দেখুন, টোটালি ডিফারেন্ট। সামনেরটা খেয়াল করুন, আরো আলাদা। দেখতে পাচ্ছেন? আমার লামায়ুরুর কথা মনে হচ্ছে। সেরকমও মনে হচ্ছে। আমার আবার আরেকটা জায়গাতে আমরা মনে করে দেখ ডুয়ার, সেই জায়গাটা ভুটান ঘাট, রাইট, ইউ আর এক্স্যাক্টলি। ভুটান ঘাটও আমরা এরকম দেখেছিলাম, এই কালারটা দেখেছিস? কালার মানে এইরকম কালার মাটির। বাদিকটা দেখুন, বাদিকটা, ওয়াও, পুরো আলাদা এখানে ভূপ্রকৃতি। মনে হচ্ছে অন্য গ্রহে চলে এসেছি আমরা। এই রকম পাহাড় খুব কম জায়গাতেই দেখেছি আমরা। এক ভুটান ঘাট ছিল, 2 নম্বর লামায়ুরু। সেখানে অবশ্য ঢেউ খেলানো, চাঁদের মাটির মতো মনে হতো, সেজন্য বলা হয় মুনল্যান্ড। এটাকে আমি কি বলবো, মার্শল্যান্ড। মানে একদম সম্পূর্ণ আলাদা, অদ্ভুত না, সত্যিই অদ্ভুত শেপগুলো। ক্যামেরাতে কতটা ধরা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি জানি না। আসছে তো দারুণ, কিন্তু চোখে যেটা দেখছি, দেখ ওই জায়গাটা দুর্গের মতো মনে হচ্ছে, যেটা দুর্গ ছিল এককালে, ভেঙে চুরে গেছে। দেখ তোর বাঁদিকটা দেখ, বাঁদিকটা একটু কালো আসছে, কারণ হ্যাঁ, কিন্তু ওদিকটা পুরো আমার মনে হচ্ছে দুর্গ ছিল। হ্যাঁ, মানে ওই ধরনের একটা ভূপ্রকৃতি। আর এই সবুজটা মাঝখানে দেখ, এইটুকু। ওয়াও, This is ancient place. Its name is Zahok. হ্যাঁ, This place name is Zahok. This one Zahok. আমরা ওখানে তালিবানরা আমাদের আটকে ছিল, একটা গেট ছিল, সেটাই হচ্ছে বামিয়ানের এন্ট্রি। তো এখানে আবার পাসপোর্ট চেক করলো, আর ওই পারমিটটা, লেটারটা যেটা কাবুল থেকে এনেছি ওটা চেক করলো, প্লাস এক জায়গায় 2টো রেজিস্টারে আবার এন্ট্রি করতে হলো। আমি বললাম ছবি তুলবো, তো বললো হ্যাঁ। তো আমি ছবি তুললাম, এই হচ্ছে ছবি। আচ্ছা, এখানে একটা ক্যাচাল হয়েছে। ক্যাচালটা হচ্ছে আজকেও বৃহস্পতিবার, আপনারা জানেন, এবং বৃহস্পতিবার এখানে হাফ ডে। তো আমরা যখন বামিয়ানে পৌঁছাবো, মানে অলরেডি অফিস বন্ধ হয়ে গেছে, ট্যুর অফিস। তার মানে বামিয়ানে যেখানে বুদ্ধ মূর্তি রয়েছে সেখানে ঢুকতে গেলে আমাদের এখান থেকে পারমিশন নিতে হতো। সেই পারমিশন তো আজকে আর নেওয়া যাবে না, অফিস অলরেডি বন্ধ, কালকেও বন্ধ। তো এখন করণীয় কি আমি জানি না, যেটা ও বলছে সেটা হচ্ছে যে
যে পারমিশনটা আমরা নিয়ে এসেছি কাবুল থেকে সেটা দিয়েই হয়ে যাবে। ও আশাবাদী, বলছে হয়ে যাবে। আমরা চলে এসেছি সামনের ওই পাহাড়ের, যে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এই পাহাড়ের গায়ে ওই সেই বিখ্যাত বামিয়ান বুদ্ধের স্ট্যাচু দুটো। আজকের ভিডিও এই পর্যন্ত। বামিয়ানের গল্প নিয়ে ফিরে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।